নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি আর ভালো থাকার চেষ্টা করছি। সকালবেলা উঠেই সবারই ব্যস্ততা শুরু হয়ে যায়, আমারও সেই অংশে কিছু কম না। তো সকালবেলা উঠে পড়েই একদম ভাত বসিয়ে দিয়েছি। আর অফিস যাওয়ার আগে তো সবারই তাড়াহুড়ো থাকে, সব রান্না বান্না সব কিছু বাড়ির কাজ কমপ্লিট করে আবার অফিস যাওয়ার তারা 10টার মধ্যে। তো তাই সকালবেলা উঠে ভাত বসিয়ে এখানে সবজি কাটতে বসে গেছি। ভাবলাম আজকে কি রান্না করব, তো টুকটাকের মধ্যেই একটা রান্না করব। চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। তো পাতলার ওপরে ঝোল করব। অনেকেই কি বলেন তো, অনেকেই হোস্টেলে থাকে বা কিছু, অনেকেই জানতে চান যে কিভাবে রান্না করতে হয়। তো তারাও এই রেসিপিটা দেখলে একটু হয়তো হেল্প হবে। তো চলুন আমি কীভাবে রান্না করছি আপনারাও দেখুন। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি এটা সাধারণভাবেই ভিডিও বানাই, একাই সব কিছু করি, তো অতটা কথা বলতে অতটা কনফিডেন্স নিয়ে বলতে পারি না। তবুও চলুন চেষ্টা করছি। আশা করি আপনারা পাশে থাকলে আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব। সকালবেলা উঠেই দেখতে পেলেন ফুলকপি আলু কেটে নিয়েছি, আর ওখানে পেঁয়াজ আদা আর রসুন এগুলো কেটে নিয়েছি। আর এখানে মাছটা কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এইরকম ভালো করে মাখিয়ে এবার এটা রেখে দেব। তারপরে এবার কড়াটাকে বসিয়ে দেব, দিয়ে আগে দাঁড়ান গ্যাসটা জ্বেলে নিই। গ্যাসটা জ্বেলে নিয়ে এবার কড়াতে তেলটা দিয়ে দিয়েছি। কড়াতে তেলটা দেখুন গরম হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো ফুলকপিগুলো। এই ফুলকপিগুলো আগে জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। কী বলুন তো, এখন সব সারের ফুলকপি, তো সেই ফুলকপিগুলো যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে অনেক সার বা যে কোনো কেমিক্যাল যদি দেওয়া থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। আর এই যে দেখুন ফুলকপি আলুটাকে পুরো ভাজার মতো ভালোভাবে ভেজে নেব, দিয়ে তারপরে ওটা ভাজার মতো লাল লাল হয়ে গেলে এবার নামিয়ে নেব। তারপরে এবার কড়াতে আবার ওই কড়াতেই আবার তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, যেটা নুন হলুদ মাছগুলো দেওয়া। তো চিংড়ি মাছগুলো ভাজতে চলুন। আমার তো ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়েছিলাম নরম নরম যে বিচে কলা হয়, সেই বিচে কলা আর আলু ভাতে দিয়েছিলাম। এটা লঙ্কা তেল দিয়ে খুব ভালো লাগে, এত সুন্দর লাগে খেতে। তো এইটা ওই করে নেবো, মেখে নেব। এবার মেখে নেব বলতে অফিস যাওয়ার তারা আছে না, অলরেডি আমার 9টা বেজে গেছে। 9:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করে আমাকে তারপরে আবার স্নান করা আছে, পুজো করা আছে, নিজের একটু কিছু টিফিন করতে হবে, সেগুলো আছে। তাই একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। তো এখানে দেখুন চিংড়ি মাছগুলো, এদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াতেই আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার মশলাটা কষে, এইবার অল্প তেল দেবো, মশলাটা কষে নিয়ে তারপরে হয়ে যাবে। তো কড়াতে তেলটা দেওয়ার পর কড়াতে তেলটা গরম হয়ে গেল। গরম হওয়ার পরে একটা শুকনো লঙ্কা, একটু লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা ফার্স্টে দিয়ে দেবো। তারপরে পেঁয়াজটাকে থেতো করে রেখেছিলাম, এটা পেস্ট করবো। পেস্ট করলে কী বলুন তো, একদম মশলাটা খুব গাঢ় হয়ে যায়, তাই এটা থেতো করে রেখেছিলাম পেঁয়াজটা। তো ওই পেঁয়াজটাকে ভালো করে দিয়ে ভেজে নেব। আর দেখবেন পেঁয়াজটা না একদম লাল লাল একদম ভাজা হয়ে যাবে। তার আগে নুন দিয়ে দিলে কী হবে কিন্তু পেঁয়াজটা একদম গলা মতো ধরে যাবে আর ভাজাও ভালো হবে। আর ওইদিকে আমি আলু আর এটা বিচে কলাটা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আর টিফিনটা রেডি করে নেব। তো চলুন, এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর আমি ওখানে এই মশলার মধ্যে রেডি করেছিলাম রসুনটা আলাদা থেতো করেছি, আদা, জিরে আর টমেটো আর হচ্ছে শুকনো লঙ্কা, এগুলোকে একটা জায়গাতে পেস্ট করে তো রেখেছিলাম। তো সেই মশলাটাই এতে দিয়ে দিলাম। তো রসুনটাও থেতো করেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি, আগে ভিডিওতে দেখানো হয়নি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভাজা হবে যতক্ষণ না এই মশলার থেকে তেল ছেড়ে দেয়। তো চলুন আপনারাও দেখতে থাকুন। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। আর কোনটা ভালো করতে হবে বা মন্দ করতে হবে আপনার নিজের বোন ভেবে আপনারা আমাকে বলবেন। তো দেখুন, এটা মশলাটাকে কষতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল ছেড়ে যায়।
তো দেখুন আমার মশলাটা কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফুলকপি, আলু আর ওই যে মাছটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে কষতে হবে। তো এইটাও হালকা আঁচ দেবেন, বেশি আঁচ দিলে আবার গলায় মশলাটা ধরে যাবে। তো এইটা দিয়ে আপনারা একটু করতে থাকবেন। তারপরে আপনারা কী করবেন, ঢাকা দিয়ে দেবেন। ঢাকাটা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো হয়। তো যাই হোক, যে কথাটা বলতে যাচ্ছিলাম, তো আজকে ওয়েদারটা মনে হচ্ছে একটু মেঘলা করেছে, হয়তো বৃষ্টি হবে। শীত তো পড়তেই গেল, তো হয়তো বৃষ্টি হতেই পারে। তো তার আগেই বেরিয়ে যেতে হবে, তাই খুবই তাড়াহুড়োর মধ্যে আছি। তো চলুন এবার জল দিয়ে দিই। এটা কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো অর্ধেক, মানে আপনাদের মতন দেখে দেবেন, কারণ আলুটাও ভাজা হয়ে গেছে, সব কিছু প্রায় রেডি, শুধু আলুটা সেদ্ধ হবে। তো এইরকম দেখে দেবেন। আবার বেশি জল দিলে, বেশি যদি ফোটে তখন আবার ফুলকপিটা একদম গলে যাবে। তো আপনারা নুনটা ভালোভাবে দেখে দেবেন, কারণ মশলা তো নুন দেওয়া আছে, তার আগে ফুলকপি আলুতেও নুন দেওয়া আছে, মাছেও নুন দেওয়া আছে। আপনারা দেখে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নুনটা দেবেন। এবার ঝোলটা ফুটে গেছে, চলুন একটুখানি ওটা ফুটে যাক। এই দেখুন আমার হয়ে গেছে রান্না। এবার কি করব, নামিয়ে নেব। তো হালকা ওপর থেকে আমার একটা স্পেশাল এই যে মশলা তৈরি করা আছে সব রকম দিয়ে, এই মশলাটা কোনো দিন আপনাদের কাছে শেয়ার করব। এই মশলাটা দিয়ে এইবার নামিয়ে নেব। চলুন এবার নামিয়ে নিই। আর এই দিকে দেখুন, এই যে বিচে কলা আলু ওটা মেখে রেখে দিয়েছি। এইবার এইটাকে নামিয়ে নেব। এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে অফিসটা যেতে পারলে হয়। তো চলুন, এই দেখুন আমার একদম রেডি ফুলকপি আলু ঝোল মাছ দিয়ে। কেমন হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে বলবেন যে ভালো হয়েছে কি মন্দ হয়েছে। চলুন, এই দেখুন ভাতটা বেড়ে নিচ্ছি। ভাত, ফুলকপি আলুর ঝোল, গরম গরম লুচি কলা আলু ভাতে খেতে এত সুন্দর লাগবে। আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে আমাকে বলবেন যে কেমন হয়েছে, ভালো কি মন্দ, সেটা আমাকেও জানাবেন আপনারা। তো চলুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ব্লগটা আমি ভিডিও যদি পারি যতটা সম্ভব পারবো ছাড়বো। আর ওইদিকে মেয়েরাও টিফিন করে ওরা বসে গেছে পড়তে। তো ওদের